من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر الجبان چرامنا درب إبراهيم پڑی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدنا علما ربي زدنا علما ربي زدنا علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدنا علما ربي زدنا علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে যে গানে হৃদয়টা জাগবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে যে গানে হৃদয়টা জাগবে আমার গানে যদি তোমার প্রাণে ইমানে দীপ্তি ছড়ায় আমার সুরে যদি সবার মনে জিহাদি প্রেরণা
কথা বলুন ঠিক না বেটে? আমার গান যদি সবা তোমার প্রাণে ইমানে দীপ্তি ছড়ায়, আমার সুর যদি সবার মনে জিহাদি প্রেরণা যোগায়, তাহলে আমার কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে, তাহলে আমার কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে, যে গানে হৃদয়টা জাগবে। আমার গান যদি ভোলাতে পারেন মুক্তির নব চেতনা, আমার সুর যদি ভোলাতে পারেন আঘাতের শত বেদনা। কথা বলুন ঠিক না বেটে? আমার গান যদি জাগাতে পারে মুক্তির নব চেতনা, আমার সুর যদি ভোলাতে পারে আঘাতের শত বেদনা, তাহলে আমার কণ্ঠ সকল বাধাকে রুখবে, তাহলে আমার কণ্ঠ সকল বাধাকে রুখবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে, যে গানে হৃদয়টা জাগবে। চিৎকার করে বলেন মারহাবা। আপনার আমার সংবিধানের নাম কি? কারা কারা মুসলমান? দুহাত তুলে আল্লাহকে দেখান। আমরা জাতিতে মুসলমান, আমাদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন, আমাদের অবশ্যই আল্লাহ, আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলুন ঠিক না বেটে? আমাদের অবশ্যই আল্লাহ, আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আমাদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন। কথা বলুন ঠিক না বেটে? কিছুদিন আগে আমরা দেখতে পেরেছিলাম ফ্রান্সের সরকারের প্রধানমন্ত্রী ম্যাক্রো বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করেছিল। বাংলাদেশের তৌহিদি জনতারা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন প্রত্যেকটা অংশের মুসলমানেরা কাপড়ের কাপড় কাদায় দিয়ে বিশ্বনবীর পক্ষে স্লোগান দিয়েছিল, আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠে? এখানে শেষ টাইপের বন্ধুরা, আপনার আমার নবী বিশ্বনবী আখেরি জামানার নবী, এই আল্লাহর জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে আবু জাহেল সরকার মিথ্যা মামলা খেয়ে দীর্ঘ 29টি মাস কারাবরণ করেছিল। কারারুদ্ধ অবস্থায় গাছের লতাপাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে, বাথরুমগুলো ছাগলের নদীর উদাহরণ হয়েছে। আপনার আমার নবীর অত্যাধিক কালেমার দাওয়াত দেওয়ার কারণে যে নবীর চেহারা দেখলে পারে তিন সন্তানগুলো পিতা হারানোর বেদনা বলে যেত, যে নবীর চেহারা দেখলে পারে খোদাত্ম সাহাবীগণ খোদা নেওয়ার হয়ে যেত, যে নবী একবার হ্যাঁ বললে হালাল হয়ে যেত, না বললে না হয়ে যেত। আপনার আমার নবী কালেমার দাওয়াত দেওয়ার কারণে মিথ্যা মামলা খেয়েছে, কষ্ট করেছে, জীবন দিয়েছে, তারপর আমাদের সরকারের কাছে অর্থাৎ মাথা নত করি নাই। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠে?
এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা, আপনারা আমার নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী, এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছিল। তায়েফের দুষ্ট যুবকেরা আল্লাহ রাসূলকে টার্গেট করে বৃষ্টির মতন করে পাথর মেরেছিল। পাথর আঘাত প্রাপ্ত হয়ে আপনার আমার নবীর শরীর থেকে রক্ত বের হয়ে তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছিল। বিশ্ব নবী বেহুশ হয়ে গিয়েছিল, অর্থাৎ তার পায়ের সাথে জুতাগুলো একত্রিত হয়ে গিয়েছিল। তারপরে বিশ্ব নবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়াই নাই। আমরা সেই নবীর উম্মত, কথা বলুন ঠিক না বেঠা? এখানে শেষ নয়, আপনার আমার নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী, এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে উহুদের ময়দানে দাঙ্গার শহীদ হয়েছিল। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাসূলের মাথার হেলমেট পড়েছিল। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাসূলের প্রিয় সাহাবায়ে কেরামরা হাত দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, অর্থাৎ মেশিন গানের বুলেটের আঘাতে তাদের রক্তগুলো তপ্ত করে জমিনে ঢেলে দিয়েছে, জমিনকে সিক্ত করেছে। তারপরে নবীর কোন প্রিয় সাহাবায়ে কেরামরা কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই, কথা বলুন ঠিক না বেঠা? সুতরাং এখানে শেষ নয়, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরসূরি হচ্ছে হক্কানি আলেমগণ। সেই হক্কানি আলেমগণ যখন গোটা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পটনের ঠিকানার ব্যবস্থা গ্রহণ করেছিল। অসংখ্য আলেমকে মিথ্যা মামলা দিয়ে এখনো পর্যন্ত অন্ধকারে জীবন যাপন করতে হয়। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে কোরআনের পাখি পর্যন্ত পৃথিবীর মাঝ থেকে অন্যায়ভাবে বিতাড়িত করেছে, অন্যায়ভাবে হত্যা করলো। তারপরে কোন আলেম স্বৈরাচারের কাছে মাথা নত করে নাই, কথা বলুন ঠিক না বেটা? সুতরাং বিশ্বনবীর মতন করে রক্ত দিতে হয়, বিশ্বনবীর মতন করে মামলা খেতে হয়, বিশ্বনবীর মতন করে যদি মাথার হেলমেট ফাটানো লাগে, বিশ্বনবীর প্রিয় সাহাবায়ে কেরামদের মতন করে যদি হাত দিতে হয়, চোখ দিতে হয়, কান দিতে হয়, অর্থাৎ দেহের তপ্ত রক্ত ঢেলে যদি জমিনে সিক্ত করতে হয়, অর্থাৎ কোরআনের পাখির মতন করে যদি অকাতরে জীবন দিতে হয়, মুসলমান তাতেও রাজি আছেন। কোরআন ছাড়বেন না কারা কারা? দোয়া করে আল্লাহকে দেখে দেয় তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ও দুনিয়ার মুসলিম, কোরআন হাদিস শিখানে, আলেম ওলামা শিখানে, লিল্লাহে তাকবীর। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। নেতা আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন তো, এই কিতাবের মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আপনার আমার হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আপনাকে আমাকে এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন তিনি কে? সে মহান রবের পক্ষ থেকে মুসলমানদের জন্য কনস্টিটিউশন, সংবিধান, যেমনি আপনাকে আমাকে এই কিতাবের দিকে যদি আপনি তাকাতে পারেন, এই কোরআন মোতাবেক যদি জীবন গড়তে পারেন, ইসলাম মোতাবেক যদি আপনার জীবনটাকে আপনি সাজাতে পারেন, তাহলে আপনি দুনিয়া এবং আখিরাতে কোনো ব্যর্থতার জীবন নাই, বরঞ্চ সফলতার জীবনে আপনি উপনীত হতে পারবেন। কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি, কোরআন আপনার আমার জন্য হেদায়েতের পথ, সিরাতে মুস্তাকিমের পথ হচ্ছে কোরআনের পথ। এই কোরআনের পথে যদি আপনি আমি চলতে পারি, আপনার দুনিয়া এবং আখিরাতের কোনো টেনশন থাকবে না। কিন্তু আপনি আমি যদি আল্লাহর পক্ষ থেকে যে হেদায়েতনামা এসেছে, যে সংবিধান আসলো, এই মোতাবেক যদি জীবন না করতে পারি, দুনিয়া এবং আখিরাতের ব্যর্থ জীবনে আপনাকে চলে যেতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিতি, এই জন্যে কোরআন আপনাকে সামনে রেখে জীবন চালাতে হবে। যুগে যুগে যারা এই কোরআনের পক্ষ ছিল, যুগে যুগে যারা হকের পক্ষ ছিল, বাতিল হকপন্থীদেরকে দুনিয়ার মাঝ থেকে বিদায় করার জন্য ষড়যন্ত্র করেছে, কিন্তু সব কিছু অপেক্ষা করে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিতি, কোরআন আপনার আমার জন্য হাতছানি দিয়ে রাখছে জান্নাতের দিকে। আজকে প্রত্যেকটা ব্যক্তির ওয়ান্ডে ছেড়ে আপনার কোরআন শরীফ আছে,
মসজিদে কোরআন আছে, মাদ্রাসায় কোরআন আছে, সমাজ ব্যবস্থায় কোরআন না থাকার কারণে আজকে মুসলমান সবচেয়ে অবহেলিত, নির্যাতিত, নিষ্পীড়িত, নিগৃহীত, মুসলমান সবচেয়ে জালিমের জুলুমের শিকার। সুতরাং কোরআন আসলো আপনার হেদায়েতের জন্য, কোরআন আসলো মুসলমানদের জন্য, মুসলমানদের মুখে হাসি ফোটানোর জন্য। কিন্তু যেখানেই তাকায় আর সেখানেই মুসলমান মার খায়, নির্যাতিত হয়, নিষ্পীড়িত হয়। সুতরাং রাসূল বলেছেন, শেষ জামানায় যদি তোমরা দুইটা জিনিসকে একসাথে ধরতে পারো, এক নম্বর হচ্ছে কোরআন, দ্বিতীয় নম্বর রাসূলের হাদিস, এই দুইটা জিনিসকে যদি আঁকড়ে ধরতে পারো তাহলে তোমাদের দুনিয়া এবং আখিরাতে কোনো সময় খারাপ পথে চলতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, এই কোরআনটা আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য সংবিধান, এই কোরআনটা আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য হেদায়েতের কিতাব, এই কোরআনটা আপনার আমার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে সিরাতে মুস্তাকিম পথ। সুতরাং এই কোরআনের মঞ্চে বসবে যারা, এই কোরআন শুনবে যারা, এই কোরআনের পক্ষে থাকবে যারা, আল্লাহর কোরআন বলে ওই ব্যক্তিগুলো দুনিয়া এবং আখিরাতে সবচেয়ে আল্লাহ পাক তাদের সম্মান বাড়িয়ে দেবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, যুগে যুগে যারা এই কোরআনের পক্ষে ছিল আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে সম্মানিত করেছেন, আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে তাদের মর্যাদা দিয়েছেন। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, নয় হাজার হাজার লোকের মাঝ থেকে বাছাইকৃত হয়ে আপনি যখন কোরআন শুনতে আসলাম, এইটা আপনাকে পছন্দ করেছেন আল্লাহ। আর যারা কোরআনের মঞ্চে আসলাম, এই ব্যক্তি হলো মুমিন। আর আল্লাহ রাব্বুল আমিন মুমিন ব্যক্তির সম্মুখে বলছেন, ওই মুমিন ব্যক্তির সম্মুখে যখন এই কোরআনের কথা বলা হবে, এই কোরআনের তাফসীর করা হবে, ওই মুমিন ব্যক্তির দুইটা উপকার হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মুমিন ব্যক্তির সম্মুখে কোরআনের কথা বলা হলে মুমিন ব্যক্তির দুইটা উপকার হবে। এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন, মুমিন ব্যক্তির সম্মুখে যখন কোরআনের কথা বলা হবে, মুমিন ব্যক্তির সম্মুখে যখন বিশ্বনবী হাদিস থেকে আলোচনা শুরু হবে, মুমিন ব্যক্তির দুইটা উপকার হবে। প্রথম নম্বর উপকার হলো, এই কোরআনের মঞ্চে বসলে আর কোরআন শুনলে ওই মুমিন ব্যক্তির যতটুকু ঈমান ছিল, কোরআনের তাফসীর মাহফিলে বসার খাতিরে আস্তে আস্তে করে তার ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনের মঞ্চে বসলে ঈমান বৃদ্ধি করে দেন তিনি কে? তাফসীর মাহফিলে বসলে ঈমান বৃদ্ধি করে দেন তিনি কে? আমার বন্ধুরা লক্ষ্য করুন, এই কোরআনের মঞ্চে বসলে, কোরআন শুনলে, কোরআনের পথে চললে আপনার আমার সবচেয়ে সম্মানিত পাওয়া যায়। এই কোরআনের পক্ষে থাকলে, ইসলাম মানলে দুনিয়াতে আপনি জাহান্নাম থেকে জান্নাতের পথের ঠিকানা পেয়ে যেতে পারেন। আফসোস থাকে, দুঃখ লাগে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে অসংখ্য মুসলমান আছে কোরআন শুনতে চাই না, ইসলাম শুনতে চাই না, বরং কোরআনের সত্য কথা শুনলে গায়ের মধ্যে জ্বালা পড়া শুরু হয়। কথা বলুন ঠিক না বেটে? এমন সন্তান সমাজে আছে না নাই? সঠিক ইসলাম শুনতে চায় না, কোরআন শুনতে চায় না, বরঞ্চ কোরআনের কথা বললে অনেকের মনের ভিতরে খারাপ লাগা শুরু হয়। কোরআন আল্লাহ পাক বলছেন, কোরআন শুনলে মুমিনের ঈমান বৃদ্ধি পায়। আর আজকের সমাজে কোরআনের সঠিক কথা বললে মুমিনদের গায়ের মধ্যে জ্বালা পড়া শুরু হয়। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিতি যুগে যুগে এটা ছিল। বিশ্বনবীর জবান থেকে কোরআন তেলাওয়াত শুনেছিল হাফিজুল কোরআন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম কবুল করলো, কালেমা গ্রহণ করলো, মুসলমান হলো, ঈমানের পরীক্ষা দিল। জন্মের অর্থাৎ মৃত্যুর পূর্বে সেই বিলালকে জান্নাত হিসাবে ঘোষণা করেছেন তিনি কে? জাহানের প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাথমিক যুগে ইসলাম কবুল করতে পারেন নাই। এই কোরআনের আয়াত তেলাওয়াত শুনলো, কোরআন তেলাওয়াত শুনলো, মনটা গলে গেল।
বিশ্বনবীকে হত্যার জন্য রাঙ্গা তরবারি নিয়ে যে ওমর ঘর থেকে বের হয়েছিল, এই কোরআনের তেলাওয়াত শোনার কারণে ঈমান পেয়ে গেল, ঈমান খুঁজে পেল। যে রাঙ্গা তরবারি বিশ্বনবীকে কাল্লা আনতে যাচ্ছিল, সে রাঙ্গা তরবারি ওমর ইসলামের জন্য উৎসর্গ করলো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সেই ওমর গোটা পৃথিবীর দ্বিতীয় খলিফা হলো। সুতরাং যারা কোরআন শুনবে ঈমান বাড়িয়ে দেবেন তিনি কে? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, এই কোরআন শুনলে, কোরআনের মঞ্চে বসলে, আর কোরআন যদি আপনি আমি মানতে পারি, সামিনা ওয়া তানা, কোরআন যা বলেছে এটা মানার নিয়ে যদি আপনি আমি বসতে পারেন, তাহলে আপনার সম্মান আগের চেয়ে আরো বেশি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় অর্থাৎ শেষের দিকে বলছেন, এই কোরআনের মঞ্চে এরা বসে গেল, ওই মুমিন ব্যক্তির অর্থাৎ দুনিয়ার কোন জালেম স্বৈরাচারের কাছে তারা মাথা নত করে না। তাদের মাথা নত হয় একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার কাছে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ পাক বলেন, মুমিন ব্যক্তির সম্মুখে যখন কোরআনের কথা বলা হবে, মুমিন ব্যক্তির ঈমান বেড়ে যাবে। মুমিন ব্যক্তি দুনিয়ার কোন মানুষের প্রতি ভরসা করবে না, জালেম স্বৈরাচারকে ভয় করবে না। আমার বন্ধুরা লক্ষ্য করুন, সুতরাং এই সমাজে অনেকে কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে, আবার এই কোরআনের সঠিক তাফসীর শুনলে আবু জাহেলের মতো শয়তানি বাড়ে। এই সমাজে আছে না নাই? অনেকে বলে হুজুররা ধর্মের নামে রাজনীতি করছে, এমন বক্তব্য সমাজে আছে না নাই? কিন্তু কোন আলেম ধর্মের নামে রাজনীতি করে না। আমার বন্ধুরা, ধর্মের নামে রাজনীতি করে তারা 5 বছর পরে টুপি মাথায় দিয়ে মসজিদে গিয়ে সমর্থন চাই যারা। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্য আপনাকে লক্ষ্য করতে হবে, এই কোরআনটা আল্লাহর, তাই কোরআনটা আপনাকে মানা লাগবে। এই পৃথিবী যত বরকত চলে আসলো আল্লাহর পক্ষ থেকে, এই পৃথিবী যত বরকত আসলো, রহমত আসলো, তার 1 নম্বর রহমত পূর্ণ কিতাবের নামাজ আল্লাহর কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে ঘোষণা করলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলেন, আয়াতটা যখন নাজিল হচ্ছেন তার কিছু সময় পূর্বে আমার বান্দারা রাসূলের তৃতীয় খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হুসাইনের পিতা, ফাতেমার স্বামী, রাসূলের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে চলে গেলেন। বিশ্বনবী খানায় কাবার বসে আরাম করছিলেন। হঠাৎ করে বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আল্লাহর প্রতি বড় খুশি হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আল্লাহর বন্টন ব্যবস্থা বড় খুশি হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আল্লাহর প্রতি বড় খুশি হয়ে গিয়েছি। আলী যখন এই কথা বিশ্বনবীকে বললেন, সঙ্গে সঙ্গে বিশ্বনবী আলীকে বললেন, আলী, তুমি কি কারণে আল্লাহর প্রতি খুশি হয়ে গিয়েছো? তোমার জবান থেকে একটিবারের জন্য জানতে চাই। সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এই মক্কার সবচেয়ে বড় চেহারাটা আমি পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মক্কার সবচেয়ে সম্পদশালী ব্যক্তি আমি হতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মক্কার সবচেয়ে সুন্দর মেয়ের সাথে বিবাহ করতে পারি নাই। বড় চেহারাটা পাই না, বড় সম্পদশালী ব্যক্তি হতে পারি নাই, বড় সুন্দর মেয়ের সাথে বিবাহ করতে পারি নাই। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে কোরআনটা আসলো, এই কোরআন পেয়ে আমি আল্লাহর প্রতি বড় খুশি হয়ে গিয়েছি। ওই সময় একটা নাজিল হয়ে আল্লাহ পাক বলেন, আল্লাহর পক্ষ থেকে যত বরকত চলে আসলো, আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ চলে আসলো, তার 1 নম্বর অনুগ্রহপূর্ণ কিতাবের নামাজ আল্লাহর কোরআন। সুতরাং যে জাতি কোরআন পেয়ে গেল আর কোরআনের পক্ষে সাপোর্ট করতে পারলো, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য যারা জান মাল বিক্রি করে আল্লাহর জমিনে ইকামতের দিনের কাজ করতে পারলো, ওরাই হলো গোটা পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ পেয়ে গেল। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যারা আল্লাহর কোরআন পেয়ে গেল, গোটা পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে তারা সবচেয়ে বড় সম্পদটা পেয়ে গেল। একটু আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন, এই দুনিয়াতে আপনার 5 কোটি টাকার বিল্ডিং থাকতে পারে, 10 কোটি টাকার বাড়ি থাকতে পারে, গাড়ি থাকতে পারে, সম্পদ অনেক কিছু থাকতে পারে,
কিন্তু নবী বলেছেন যার গৃহেতে কোনো কোরআন নাই আল্লাহ তাআলার কাছে তার কোনো মূল্য নাই। কথা বলুন ঠিক না বেঠি? কিন্তু এলাকার সবচেয়ে গরিব মানুষ, কিন্তু এই কোরআন সে পড়তে পারে, কোরআন মানতে পারে, কোরআনের মোতাবেক জীবন করতে পারে। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ বলছেন আল্লাহ তাআলার কাছে সেই ব্যক্তি হলো সবচেয়ে সম্মানিত। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। অর্থাৎ এই কোরআন আপনাকে সম্মানিত করবে, আর কোরআনের বিরুদ্ধে চললে আপনাকে লাঞ্ছিত অপমানিত হতে হবে। যুগে যুগে দেখে যারা কোরআনের পক্ষে ছিল, ইসলামের পক্ষে ছিল, আল্লাহ পাক তাদেরকে কত সম্মান দিয়েছে। আবার যারা এই কোরআনের সাথে বেয়াদবি করেছে তাদেরকে লাঞ্ছিত অপমানিত করেছেন তিনি কে? কিছুদিন আগে আমরা দেখতে পেরেছিলাম এই বাংলাদেশের একজন মন্ত্রী ছিল, তথ্য প্রতিমন্ত্রী, যার নাম টাকলা মোরাদ। আমাদের গ্রাম্য ভাষায় বলে সাদে মানলেই বাম্পার লোক। ক্যামেরার সামনে পাইলে ইসলামের একার 12টা বাজায় দিত, আলেমদের ধুয়ে একবার শেষ। ইসলামকে কেটে ছেটে বাদ দেওয়ার জন্য চেষ্টা করেছিল। পার্লামেন্টে রাত 12টার পরে উলঙ্গ বেহাপনার মতন সমস্ত অঙ্গ খোলে খোলে 95% মুসলমানের ইমানের শিকড় চালার চেষ্টা করে। মমতা চাপার মতন লোক সিয়াসত তার তফসির করে। এই কোরআনের সাথে বেয়াদবি করার কারণে টাকলা মুরাদকে ফ্যানের বাড়ি খাওয়ে গোটা পৃথিবীতে একজন ধর্ষণকারী হিসাবে আল্লাহ পাক তাকে সাব্যস্ত করলো। এই ক্ষমতা কার? জোরে বলেন কার? মমতা দাবা আলেমদেরকে ধুয়ে একবার শেষ করে ফেলতো, আল্লাহ পাক তাকে, আপনার এমপি ছিলেন, হারিয়ে দিয়েছেন। এই খেলা কার? সুতরাং যুগে যুগে যারা কোরআনের সাথে বেয়াদবি করবে, কোরআন ওয়ালাদের সাথে বেয়াদবি করবে, কোরআনকে যারা বুকে আগলে ধরতে চায়, এদেশকে যারা সহ্য করতে পারবে না, একটা দুটো হুজুরদার সকাল বেকার নাস্তা কর, মাথায় টুপি মুখি দাড়ি, এদের পিঠে লাগাও বাড়ি, এই কর্মসূচিতে বিশ্বাস স্থাপন করবে যারা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিপক্ষে থাকবে যারা, আলেমদের বিপক্ষে থাকবে যারা, এই পৃথিবীতে ইসলাম সহ্য হবে না, এই কাজের উপনীত হবে যারা, দুনিয়া এবং আখিরাতে অর্থাৎ লাঞ্ছিত অপমানিত হতে মৃত্যুবরণ করতে হবে তাদের। কথা বলুন ঠিক না বেঠে? সে আল্লাহ পাক আছে না নাই? জোরে বলেন আছে না না? আমার বন্ধুরা, এই জন্য আপনাকে বিশ্বাস করতে হবে, যুগে যুগে যারা এই কোরআনের পক্ষে ছিল, ইসলামের পক্ষে ছিল, আল্লাহ পাক তাদেরকে সম্মান দিয়েছে। আপনারা দেখেছেন জাহানের প্রেসিডেন্ট, নাম ছিল তার ওমর। প্রাথমিক তিনি ইসলাম কবুল করতে পারলেন না, তিনি বিশ্ব নবীকে মারার জন্য আবু জেহেল পার্লামেন্টে বৈঠক করলো যে বিশ্ব অর্থাৎ মুহাম্মাদের কাল্লা যে কাটতে পারবে তাকে 100টা উট দেওয়া হবে। কয়টা? আমার বন্ধুরা লক্ষ্য করুন, এই ঘটনাটা বলে আমি আমার মূল আলোচনা যেতে চাই। যারা কোরআনের বিপক্ষে চলবে তাদের কি শাস্তি হতে পারে, আর কারা কোরআনের পক্ষে থাকবে তাদের কি উপকার হতে পারে, একটু লক্ষ্য করুন প্রিয় বন্ধুরা। আমার বন্ধুরা একটু লক্ষ্য করুন, জাহানের প্রেসিডেন্ট নাম তার ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম গ্রহণ করার পূর্বে তিনি দেখলেন, অর্থাৎ তিনি একদিন হঠাৎ করে পার্লামেন্টের বৈঠক শুরু হয়ে গেল, আবু জেহেলের ঘোষণা আসলো মুহাম্মাদকে দুনিয়ার মাঝ থেকে মুহাম্মাদের কাল্লা কাটতে হবে। যদি কেউ কাল্লাটা কেটে আমার সম্মুখে যদি আনতে পারে 100টা উট তাকে পুরস্কার দেওয়া হবে। রাঙ্গা তরবারি নিয়ে ওমর ততক্ষণ পর্যন্ত ইসলাম কবুল করতে পারেন নাই, তিনি রাঙ্গা তরবারিটা নিয়ে দাঁড়িয়ে গেলেন। আবু জেহেলকে বললেন, নেতাজি আপনি হুকুম দেন, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাল্লাটা কেটে আপনার সম্মুখে হাজির করব, আর 100টা উট আপনার উপহার নেব। তিনি ঘোষণা দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত প্রস্তুত গ্রহণ করলেন। সকাল হয়ে গেল, অর্থাৎ সকাল হওয়ার সঙ্গে সঙ্গে একটা উট নিয়ে রাঙ্গা তরবারি নিয়ে ওমর তার ঘর থেকে বেরিয়ে গেল। ঘর থেকে বেরিয়ে যাইতে যাইতে হঠাৎ করে তার একজন বন্ধু ছিল, নাম তার ছিল নাইম। নাইমের সাথে দেখা হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার পূর্বে তাকে বলছে, বন্ধু তুমি কোথাও যাও? সঙ্গে সঙ্গে ওমর বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাল্লা কাটতে যায়,
নেতা ঘোষণা করেছে যদি তার কাল্লাটা কেটে যদি আবু জেহেলের কাছে নিয়ে যেতে পারি 100টা উট আমি উপহার পাবো। এই জন্য আমি আজকে তাড়াতাড়ি যাচ্ছি আব্দুল্লাহর বেটা মোহাম্মদের কাল্লাটা কাটতে। তার বন্ধু নাঈম সঙ্গে সঙ্গে বলল, ও আমার বন্ধু ওমর, তুমি কার কাল্লা কাটতে যাও? যে মোহাম্মদের কাল্লা তুমি কাটতে যাও সে আল্লাহর দিন অর্থাৎ মোহাম্মদে নাই আল্লাহর কালেমা পড়ে তোমার বোন এবং ভগ্নিপতি অটোমেটিক মুসলমান হয়ে গেছে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে উপরে মাথা খারাপ হয়ে গেল। বন্ধু নাঈমকে বলল, এইটা কথা কি সত্য কথা? বন্ধু নাঈম বলল, যে এই কথা আমার সত্য। ওমর আর গেলেন না, চলে গেলেন ঘোড়াটা নিয়ে তার বোন এবং ভগ্নিপতির বাড়িতে যখন প্রবেশ করবেন তার আগ মুহূর্তে দেখলেন তাদের বাড়িতে ঘর থেকে কোরআন তেলাওয়াত আসছে। তিনি একটু দাঁড়িয়ে গেলেন, কিছু সময় কোরআন তেলাওয়াত শুনলেন। শোনার পরে রাঙ্গা তরবারি নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। বোনকে জিজ্ঞাসা করলেন, ও আমার বোন। ভগ্নিপতিকেও জিজ্ঞাসা করলেন, শুনলাম তোমরা দুইজনকে ইসলাম কবুল করেছো, আল্লাহর দিন গ্রহণ করেছো, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ওমরের বোন এবং ভগ্নিপতি বলল, ও আমার ভাই ওমর, জি আপনি যে কথাটা শুনছেন সত্য কথা। আমরা ইসলাম কবুল করে অটোমেটিক আমরা দুইজন মুসলমান হয়ে গেছি। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ওমর বলল, তাহলে তোমরা কি জানো দুইজন এই দিন গ্রহণ করার কারণে তোমাদেরকে দুইজনকে আমি দুনিয়ার মাঝ থেকে আলাদা করে বিদায় গ্রহণ করব। দুইজন বলল, ঠিক আছে, আমি প্রস্তুত করে আছি। তোমার ইচ্ছা ভাই, তুমি যা কিছু তোমার ইচ্ছা মতন করতে পারো, তবে আমরা ইসলাম ছাড়বো না, কালেমা ছাড়বো না। আমরা মুহাম্মাদের প্রতি ঈমান এনেছি, জীবন থাকবে যতদিন আমরা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষ থাকবো ততদিন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা বলো, কখনের বার কে হলো? ওমর যেই বলে তোমরা ইসলাম ছেড়ে দাও, বোন এবং ভগ্নিপতি বলে না ইসলাম ছাড়বো না। আমার বন্ধুরা ওমরের মাথা খারাপ হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল। রাঙ্গা তরবারিটা কোষবদ্ধ বের করে রাঙ্গা তরবারির উপর উল্টো পাশ দিয়ে বোন এবং ভগ্নিপতিকে আচ্ছা মতন অর্থাৎ যত উপর্যরি পরিমাণ আঘাত করা শুরু হয়ে গেল। রক্ত টপ টপ করে জমিনে পড়ে। অর্থাৎ রক্ত যখন জমিনে পড়ে ওমর ক্লান্ত হয়ে গেলেন। ওমর বললেন, ও আমার বোন এবং ভগ্নিপতি, তোমরা ইসলাম ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, যদি তোমরা বাঁচতে চাও। সঙ্গে সঙ্গে ওমরের বোন বলে, আমার ভাই তুমি শুনে রাখো, আমাদের জীবন থাকবে যতদিন এই কালেমার পক্ষে, ইসলামের পক্ষে থাকবো ততদিন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরের পর কে হলো? তিনি বললেন, বোন ভগ্নিপতি। একটু যখন তিনি ক্লান্তি শেষ হয়ে গেল, দুইজনকে জিজ্ঞাসা করলো, দুজনকে এত পরিমাণ পিটালাম, রক্তাক্ত করলাম, কিন্তু কেন তোমরা দিন ছাড়ো না? তবে তোমাদের ঘরে আসার পূর্বে কিছু না বিড় বিড় করে ঘর থেকে তোমরা তেলাওয়াত করছিলে, একটু বলো। সঙ্গে সঙ্গে নিজের মন বলে, আমার ভাই আমরা তো কোরআন তেলাওয়াত করতেছিলাম, তোহার আয়াত সূরা তোহার আয়াত পড়তেছিলাম। ও আমার ভাই, সঙ্গে সঙ্গে ওমর বলে, তেলাওয়াতটা তো আমার কাছে মধুর মতন লাগতেছিল, খুব সুন্দর লাগতেছিল, আমার কাছে একটু দাও, একটু পড়তে চাই। সঙ্গে সঙ্গে বোন বলে, না না না, তুমি তো এখনো পবিত্র অবস্থায় আছো, অপবিত্র অবস্থায় আছো, তোমাকে পবিত্র হতে হবে, তারপরে কোরআন শরীফ আয়াত তোমার হাতে উঠিয়ে দেবো। বলল, কি করতে হবে? বললো, এখনই গোসল করতে হবে। সঙ্গে সঙ্গে ওমর গোসল করলেন। বলল, কালেমা পড়তে হবে। ওমর কালেমা পড়লেন। এরপরে কোরআন তেলাওয়াতের সেই আয়াতটা ওমরের হাতে দিলেন। যখন ওমর হাতে পেয়ে গেল, চোখ দিয়ে অটোমেটিক টপ টপ করে জমিনে পানি পড়া শুরু হয়ে গেল। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা ওমর সঙ্গে সঙ্গে নিজের বোন এবং ভগ্নিপতিকে বলে, তোমরা এই দিন কার কাছ থেকে গ্রহণ করেছো, কার কাছ থেকে পেয়েছো? বলল, আখেরি জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। আমার বন্ধুরা ওমর যখন বলল, আমি তো মুহাম্মাদের কাল্লা কাটার জন্য ঘর থেকে বেরিয়েছিলাম, প্রতিমধ্যে আমার বন্ধু নাঈমের কথা শুনে তোমাদের বাড়িতে আসলাম, তবে আমি ভুল করেছি, তোমাদের দুইজনের মাধ্যমে আমি আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের কাছে যেতে চাই, ক্ষমা পাই, আমি ক্ষমার জন্য হাত দুইটা উঁচু করে দেব। সঙ্গে সঙ্গে ওমরকে নিয়ে আমার বন্ধুরা বোন এবং ভগ্নিপতি চলে গেলেন বিশ্বনবীর দরবারে। বিশ্বনবীর ডানাতে ছিলেন আবু বকর, বামাতে ছিলেন অর্থাৎ আলী, ওসমান, আলী সহ অসংখ্য সাহাবী। সকলে বললেন, আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
একটিবারের জন্য আপনি ঘোষণা করুন, একটিবারের জন্য আপনি আমাকে অনুমতি দেন, ওই ওমর আসতেছে, তার কাল্লাটা একটা কোপ দিয়ে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করিয়ে দেব। সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন, ও আবু বকর তুমি টেনশন করো না, ওমর এখন কাল্লাটি আছে না, ওমর আছে মাথাটাকে নয়ে দিতে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা নাঙ্গা তরবারি নিয়ে চলে গেলেন বিশ্বনবীর কাছে। আঙ্গা তরবারিটা রেখে দুইটা হাত বিশ্বনবীর পায়ে পায়ে মেরে দেবেন। সঙ্গে সঙ্গে ওমরকে বিশ্বনবী তার বুকে নিলেন আর বললেন, ওমর আমি বুঝতে পেরেছি তুমি আজকে ভুল বুঝতে পেরেছো। ওমর তুমি শুনে রাখো, আমি আল্লাহর কাছে দুইটা ব্যক্তির জন্য দোয়া করেছিলাম, সেদিন আল্লাহ আমার দোয়া কবুল করেছে। ওমরের আজকে ইসলাম কবুল করেছে। ইসলামের জন্য রাঙ্গা তরবারি দিয়ে যে ইসলামের জন্য ওমর দাঁড়িয়ে গিয়েছিল ইসলামের বিপক্ষে, আজকে সেই রাঙ্গা তরবারি নিয়ে ওমর ইসলামের জন্য আজ থেকে দাঁড়িয়ে যাবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এরপর বিশ্বনবী ওমর বললেন, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজ থেকে মক্কার বুকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিবেন, প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিবেন। কেউ এই মক্কার বুকে আর সাহস নেই যে ওমরের প্রকাশ্যে দাওয়াতের সম্মুখে কেউ দাঁড়াতে পারবে। আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন যে ওমর ঠিক আছে। ওমর বললেন, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কাবা চত্বরে একটা মিছিল করতে চাই, আপনি আমাকে অনুমতি দেবেন কিনা জানিয়ে দিন। সঙ্গে সঙ্গে বিশ্বনবী ওমরকে বললেন, অবশ্যই তোমার অনুমতি দেব। ওমর 23 জন লোক নিয়ে কাবা চত্বরে সঙ্গে সঙ্গে মিছিল দেওয়ার জন্য তিনি স্লোগান দেওয়া শুরু হয়ে গেল। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। 23 জন লোক নিয়ে কাবা চত্বরে স্লোগান দিচ্ছেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এইভাবে যখন স্লোগান দিতে দিতে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা চত্বরের দিকে অগ্রগামী হলেন, সঙ্গে সঙ্গে আবু জাহেল ঘর থেকে বেরিয়ে গেলেন। আমার দেশে, আমার রাজ্যে, আমার এলাকায় স্লোগান দেয় কে? দেখলেন আর কেউ নাই, সে ছিল ওমর। সঙ্গে সঙ্গে আবু জাহেল ঘরের দরজার পিছনে চলে গেল। বার অনুসারীরা বলে, নেতাজি কেন আপনি ওমরকে দেখে কেন আপনি পিছিয়ে চলে আসলেন? সঙ্গে সঙ্গে নেতা বলে, আমি আমার স্ত্রীকে বিধবা করতে চাই না, আর স্ত্রীকে যদি কেউ বিধবা করতে চাও তাহলে ওমরের সম্মুখে যাও, আর যদি বিধবা করতে না চাও তাড়াতাড়ি বাড়িতে চলে যাও। কথা আবু জাহেল পর্যন্ত জানতো, অর্থাৎ ওমরের সামনে কেউ দাঁড়াতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বান্দা এবার মিছিল শুরু হয়ে গেল, শেষ হয়ে গেল। আমরা সকলেই জানি সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারা মুবাশশারা আল্লাহর পক্ষ থেকে স্পেশাল 10 জন সাহাবীকে আল্লাহ রাব্বুল আমিন এই পৃথিবীতে মৃত্যুর পূর্বে জান্নাতে হিসাবে আল্লাহ পাক ঘোষণা চলে আসলো। আমার বন্ধুরা, ওই 10 জনের ভিতরে দ্বিতীয় নম্বর ছিলেন তিনি, অর্ধ জাহানের প্রেসিডেন্ট যিনি, তিনি হলো ওমর। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পূর্বে জান্নাতি হিসাবে আল্লাহ পাক আসমান থেকে ঘোষণা চলে আসলো। এর কারণটা হলো ওমর ছিল কোরআনের পক্ষে, ওমর ছিল ইসলামের পক্ষে, ওমর ছিল হকের পক্ষে, ওমর ছিল বিশ্বনবীর পক্ষে, ওমর ছিল আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করতে। কথা বলুন ঠিক না বেটে? সুতরাং যুগে যুগে যারা এই কোরআনের পক্ষে থাকবে, যুগে যুগে যারা হকের পক্ষে থাকবে, যুগে যুগে যারা আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েমের পক্ষে থাকবে, দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করবেন তিনি কে? সে আল্লাহ পাক আছে না নাই? এই জন্য প্রিয় আপনাদেরকে বোঝাতে চাই, এই কোরআনকে আপনাকে আপনি বুকে আগলে ধরবেন। পৃথিবীর সব পথ আপনি ভুলে যাবেন, পৃথিবীর সমস্ত রাস্তাকে ভুলে গিয়ে আপনি যদি এই কোরআনের রাস্তায় চলতে পারেন, আপনি যদি আল্লাহর কোরআন জমিনে যদি ইকামতের দিনের পক্ষে থাকতে পারেন, আপনি যদি এই কোরআনটাকে বুকে আগলে ধরতে পারেন, এই কোরআনের পথে যদি চলতে পারেন, যদি এই পথটা হয় রক্ত পিছল পথ, এই পথটা যদি হয় খুব কণ্ঠপূর্ণ পথ, তারপরে মুসলমান আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের পক্ষে থাকবে। কথা বলুন ঠিক না বেঠিক? দ্বীনের পক্ষে থাকতে হবে। সুতরাং যারা কোরআনের পক্ষে ছিল তাদেরকে সম্মানিত করেছেন তিনি কে? সুতরাং সেই কোরআনকে যদি, যেমন এই পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি এই কোরআনের বিরুদ্ধে অসংখ্য ইহুদি নাস্তিকরা
অর্থাৎ কোরআনের বিরুদ্ধে চলতে চায় অসংখ্য নাস্তিক ইহুদিরা এই কোরআনকে নিয়ে এই দুনিয়ার মাঝে মুসলমানদেরকে ডিভাইড করতে চায়, আলাদা করতে চায়। ওপেন ভাবে শুনে রাখুন, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, মুসলমানরা এই কোরআনের পক্ষে থাকবে। কোন জালিম শয়তানের কাছে কোন মুসলমান মাথা নত করতে পারে না, পারে না, পারে না। কথা বলুন ঠিক না বেঠে? কারণ হকের পক্ষে থাকার দরকার আছে না নাই? হকের পক্ষে থাকতে গেলে আপনার বিপদ আসবে। তারপর কোন মুসলমান 1 ইঞ্চি হকের পথ ছেড়ে চলতে পারে? এই কোরআন আপনার আমার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের দিন, যেদিন সূর্যগুলো মাথার উপরে চলে আসবে, জমিনগুলো তামা হয়ে যাবে, গুনাহগার ব্যক্তির জিহ্বাগুলো নাবেষ্টক জ্বলে যাবে, কানতে কানতে যেদিন চোখের পানি ফুরিয়ে যাবে, চক্ষু দিয়ে রক্ত প্রবাহিত হবে, যেদিন সন্তান পিতার পরিচয় দেবে না, পিতাও সন্তানের পরিচয় দেবে না, যেদিন স্বামী তার স্ত্রীর পরিচয় দেবে না, স্ত্রীও স্বামীর পরিচয় দেবে না। জেনে তাকে আপনি জেতানোর জন্য স্লোগান দিয়েছেন, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, জেতাও যদিও নেতা নামাজ না পড়ে ভক্ত, গাঁজা খাবার ভক্ত, ওই নেতা পর্যন্ত কিয়ামতের ময়দানে আপনার বিন্দু পরিমাণ উপকার করতে পারবে না। প্রিয় উপস্থিতি, যারা আজকে রাত জেগে এই কোরআনের ময়দানে বসে গেছি, এই কোরআন রাসূল বলেছেন, ইকরাল কোরআন ফাইন্নাতে ইয়াউমাল কিয়ামতি শাফিআন লিআসহাবিহি। এই কোরআন সেদিনকে আপনার আমার জন্য সুপারিশ করে করে আপনার আমার স্থান হয়ে যাবে জান্নাত। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সেদিন এই কোরআন আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আবার কিয়ামতের ময়দানে যারা কোরআন মানবে না, ইসলাম মানবে না, কোরআনের পক্ষে থাকবে না, এই কোরআন তাদের বিপক্ষে আল্লাহর আদালতে মামলা করবে। কিয়ামতের ময়দানে এই কোরআন আল্লাহর আদালতে আপনার আমার বিরুদ্ধে মামলা করে, তাহলে আপনার আমার স্থান জাহান্নাম ছাড়া জান্নাত জুটবে না। আমার বন্ধুরা, এই জন্য আজকে যে বিষয়টা আলোচনা করতে চাই, বিষয়টা হলো মৃত্যুর পরে কোন কোন ব্যক্তি জাহান্নামে যাবে। আপনার জীবনে কোন কোন কর্মসূচি আপনি পালন করলেন দুনিয়াতে, যার কারণে আপনি মৃত্যুর পরে জাহান্নামে যাবেন, জানার দরকার আছে না নাই? এখানে যারা রয়েছে সকলেই কিন্তু জান্নাতের জন্য রয়েছে। যে নামাজ পড়ে না, রোজাও রাখে না, হজ করে না, ওই ব্যক্তিগুলো যদি জিজ্ঞাসা করা হয়, ভাই মৃত্যুর পরে আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, ওই ব্যক্তিরা বলবে, আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে, আমি জান্নাতে যেতে চাই। এমন বোকা মার্কা মুসলমান সমাজে আছে না নাই? যার নামাজ নাই তার কিচ্ছু নাই। কাফের এবং মুমিনের ভিতরে পার্থক্য আছে নামাজ। যার নামাজ ঠিক তার সব ঠিক, যার নামাজ ভালো তার চরিত্র ভালো, যার নামাজ ভালো গোটা জীবনটা তার ভালো। কথা বলুন ঠিক না বেঠি? এই জন্য প্রিয় বন্ধুরা, ওই ব্যক্তিগুলো মৃত্যুর পরে জাহান্নামে যাবে যারা এই দুনিয়াতে কয়েকটা কর্মসূচি পালন করবে, কিন্তু আল্লাহ পাক বলেন এই মুমিন ব্যক্তির জন্য মৃত্যুর পরে জান্নাত দেবেন তিনি কে? আল্লাহ পাক সেটাও কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মৃত্যুর পরে ওই ব্যক্তিগুলা, আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা সঠিকভাবে ঈমান আনতে পারবে আর দুনিয়াতে ভালো ভালো কাজ করতে পারবে, এই কাজগুলা যারা দুনিয়াতে করতে পারবে, আল্লাহর কোরআন বলে মৃত্যুর পরে ওই ব্যক্তিগুলা আল্লাহর জান্নাতের ফেরদাউসে মেহমান হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। যারা সঠিকভাবে ঈমান আনতে পারবে, কার প্রতি? জোরে বলেন কার প্রতি? আমার বন্ধুরা, আমল নষ্ট হয় বেদাতের দ্বারা আর ঈমান নষ্ট হয় শিরকের দ্বারা। 95% মুসলমানের কাছে সবাই বলে আমরা ঈমানদার, কোরআনের পক্ষে লোক। স্বাধীনতার 50 বছরে একটি কোরআন দিয়ে বিচার ব্যবস্থা পালন হলো না। স্বাধীনতার 50 বছর এখনো পর্যন্ত একটা দুর্নীতিবাজদের কোরআন দিয়ে বিচার হলো না, কিন্তু আমরা সকলেই বলি আমরা কোরআনের পক্ষের লোক। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা একটা জের করি, লা ইলাহা ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
ও রহমান তুমি আমায় রহম করো, ও দয়াবান তুমি আমায় দয়া করো, ও দয়াবান তুমি আমায় দয়া করো, ও রহমান তুমি আমায় রহম করো। সকল সৃষ্টির শ্রেষ্ঠ করেছ তুমি আমায়, কখনো শুকর আদায় করিনি আমি তোমায়। সকল সৃষ্টির শ্রেষ্ঠ করেছ তুমি আমায়, কখনো শুকর আদায় করিনি আমি তোমায়। আমি গুনাহগার তওবা আমার কবুল করো, ও রহমান তুমি আমায় দয়া করো, ও দয়াবান তুমি আমায় দয়া করো, ও রহমান তুমি আমায় রহম করো, ও রহমান তুমি আমায় দয়া করো। কুল মাখলুকাত জাপে তোমার সারাক্ষণ, আমি কখনো সরিনি তোমার অকারণ। আমি গুনাহগার তওবা আমার কবুল করো, ও রহমান তুমি আমায় দয়া করো, ও দয়াবান তুমি আমায় দয়া করো। আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, মৃত্যুর পরে ওই ব্যক্তিগুলা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে, মৃত্যুর পরে ওই ব্যক্তিগুলা সবচেয়ে জাহান্নামে যাবে যারা 1 নম্বর কর্মসূচি জীবনে থাকবে, যারা এই দুনিয়াতে আল্লাহর বিধানকে বাদ দিয়ে যারা মানুষের তৈরি বিধানকে যারা সংবিধান হিসাবে মানবে। আল্লাহর কোরআন বলে মৃত্যুর পরে ওই ব্যক্তিগুলা জাহান্নামে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? এটা আমার কথা নয়, কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন যারা এই দুনিয়াতে আল্লাহর জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা জীবন ব্যবস্থাকে যারা মানতে চাইবে, আল্লাহর কোরআন বলে ওই ব্যক্তিগুলা মৃত্যুর পরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নামাজ ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতে নাজিল করে জানিয়ে দিলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নামাজ আল্লাহর কোরআন ইসলাম। এটা কমপ্লিট কোড অফ লাইফ, অর্থাৎ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে আল্লাহ তাআলার কাছে আপনার আমার জন্য দিয়েছেন কোরআন। এই কোরআন আপনাকে মানতে হবে, জীবন মোতাবেক আপনাকে করতে হবে। আমার বন্ধুরা, যুগে যুগে যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা দায়িত্ব দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে ঘোষণা করলেন ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। 1 নম্বর দায়িত্ব হলো দুনিয়াতে তোমরা আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর ইবাদত করবে। 2 নম্বর হবে অর্থাৎ দুনিয়ার সমস্ত তাগুতকে বর্জন করা লাগবে। 1 নম্বর তাহলে আল্লাহর ইবাদত করা লাগবে, মসজিদ আল্লাহর ঘর, ইবাদত করা লাগবে আল্লাহর, হজ আল্লাহর বিধান, ইবাদত করা লাগবে আল্লাহর, রোজা আল্লাহর বিধান, ইবাদত করা লাগবে আল্লাহর। অর্থাৎ এই লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ। মসজিদ আনুগত্য করতে হবে আল্লাহর, এরপরে হজ আনুগত্য করতে হবে আল্লাহর,
এরপরে আপনার রোজা আনুগত্য করতে হবে আল্লাহর। এই জমিনের মালিক আল্লাহ, এই জমিনেও আল্লাহর আনুগত্য করা লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? অর্থাৎ রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত সমস্ত মুসলমানেরা আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে। আল্লাহর গোলামি ছাড়া করে শয়তানের গোলামি করতে পারে না, পারে না, পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? এই জমিনের মালিককে গোলামি করা লাগবে কার? আপনি আমি করি কার? আল্লাহর সঠিক যদি গোলামি করতাম, এই জমিনে কোন নাস্তিকের বাচ্চা মুসলমানদের বিরুদ্ধে কথা বলতে পারতো না। এই জমিনে যদি সকল আল্লাহর গোলামি করতে পারতাম, আমার বন্ধুরা এই জমিনে আফসোস লাগে, দুঃখ লাগে। এই জমিনে ধর্ষণকারীর 100টা সেঞ্চুরি করে তারা জামার কলার খুলে খুলে ঘুরবে। ইয়াবাখোর, ফেন্সিখোর, মদখোর, দুর্নীতিবাদ ব্যক্তিগুলো, চোর ডাকাত এই সমাজে জামার কলার খুলে খুলে রাস্তা দিয়ে প্রকাশ্য হয়ে ঘোরে। আর আল্লাহর কোরআনের পাখিরা, আল্লাহর মহব্বতের বান্দাগুলো অন্ধকার প্রকাশ্যে ধুকে ধুকে মরে। কথা বলুন ঠিক না বেটি? আপনাকে দুঃখ লাগে। গোটা পৃথিবীতে তিনি 50টা বছর ধরে কোরআনের তাফসীর করলো, কাবা ঘরে 3 দিনের ইতিকাফ করার সুযোগ পেল, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেল। যার কণ্ঠে কোরআনের তাফসীর শুনে ইহুদি এবং নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। যার জন্য এখনো পর্যন্ত যায় না, আমাদের বসে বসে এখনো পর্যন্ত মুরব্বীরা কাঁদে। আমার বন্ধুরা শুধু তাই না, যার জন্য অসংখ্য যুবকেরা জীবন দিল, যার আলোচনা করে আমাদের মতো ইয়াং বক্তা এখনো পর্যন্ত নোট করে কোরআনের কথা বলে, আফসোস তাকে দুঃখ লাগে। এই কোরআনের সঠিক দাওয়াত দেওয়ার কারণে, আল্লাহর জন্য আল্লাহর দ্বীনের কথা বলার কারণে জালিমের জুলুমের শিকার হয়ে কোরআনের পাখি পৃথিবীর মাঝে বিদায় গ্রহণ করলো, কিন্তু বাতিলের কাছে কোরআনের পাখি মাথা নত করি নাই। কথা বলুন ঠিক না বেঠি? এই জন্য আমার বন্ধুরা, এই জমিন আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর নির্দেশিত পথে আপনাকে চলতে হবে। 2 নম্বর দায়িত্ব নবী রাসূলদের ছিল। এই দুনিয়াতে এত বড় কার তাগুত আছে, সমস্ত তাগুতকে বর্জন করতে হবে। কোরআনের ভাষায় তাগুত ওয়াকে বলা হয় যারা নিজেরা আল্লাহর আইন মানে না, অপর কেউ মানতে দেয় না। এমন তাগুত সমাজে আছে না নাই? যারা নিজেরা ইসলাম সঠিকভাবে মানতে চায় না, সঠিকভাবে কোরআনের কাজ করে না, সঠিকভাবে ইসলাম সমাজে প্রতিষ্ঠা করা যারা চায় না, কোরআন যারা প্রতিষ্ঠিত করতে চায় এদেরকে সহ্য করতে পারে না। যারা কোরআনের সঠিক রাস্তায় চলে এদেরকে যারা সহ্য করতে পারে না, আল্লাহর কোরআনের ভাষায় তারা হচ্ছে সমাজের তাগুত। আর কোন মুসলমান কোন তাগুতের পক্ষে থাকতে পারে না। কোরআন মুসলমান হকের পক্ষে থাকবে। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, ঠিক একইভাবে নবী রাসূলদেরকে এই পৃথিবীতে অন্য আরো দায়িত্ব দিয়েছিলেন। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলা বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া লাহু কারিহাল মুশরিকুন। তিনি তো সেই সত্তা যিনি তার রাসূলকে এই পৃথিবীতে 70 দিন সহকারে প্রেরণ করেছিলেন। হে নবী, তোমার দায়িত্ব হলো দুনিয়ার যত জীবন ব্যবস্থা আছে সমস্ত জীবন ব্যবস্থাকে ডাস্টবিনে ফেলাই দেয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। ও মুহাম্মদ, তুমি যদি এই দ্বীন প্রতিষ্ঠা করতে চাও, দেখবা মুশরিকরা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং যুগে যুগে যারা কালেমার দাওয়াত দিয়েছিল, জালিম স্বৈরাচার তাদেরকে আঘাত করেছিল, কষ্ট দিয়েছিল। আমরা সকলেই জানি দ্বীনের পথে চলার কারণে কত নবী রাসূল অত্যাচারিত নির্যাতিত হয়েছেন। এটা প্রিয় বন্ধুরা লক্ষ্য করুন। পৃথিবীর প্রথম রাসূল নাম তার ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি দাওয়াত দিয়েছিলেন, কালেমার দাওয়াত দিয়েছিলেন, দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, হকের দাওয়াত দিয়েছিলেন। তার সম্প্রদায়ের লোকেরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিটাইছে, রক্তাক্ত করেছে, বেহুশ পর্যন্ত করেছে। তারপরে এই পৃথিবীর প্রথম রাসূল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দ্বীন থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই পৃথিবীতে মুসলিম জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও কালেমার দাওয়াত দিয়েছে, তিনিও দ্বীনের দাওয়াত দিয়েছে।
নমরুদ সহ্য করতে পারি নাই, ইব্রাহিম নবীকে পৃথিবীর মাঝে বিদায় করার জন্য ষড়যন্ত্র করেছিল। অর্থাৎ একটা আগুনের কুণ্ডুলিপির বানানো হলো, সেই আগুনের ভিতরে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য আগুনের কুণ্ডুলিপির ভিতরে ছেড়ে দেওয়া হয়েছিল। সঙ্গে সঙ্গে আগুনের কাছে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল চলে আসলেন। অর্থাৎ খলিলুল্লাহ আল্লাহর বন্ধু ইব্রাহিমকে বলছে, তুমি আমার কাছে সাহায্য চাও, দুইটা ডানা মেনে দেব, আগুনগুলো সঙ্গে সঙ্গে পানি হয়ে যাবে। সঙ্গে সঙ্গে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, না না না, আমার আল্লাহ কানা না, আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহর জন্য আমার জীবনটা পুড়ে সারকার হয়ে যাবে আগুনে, তারপর আমার আল্লাহ যদি খুশি থাকে আমি ইব্রাহিম পড়তে প্রস্তুত আছি। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, ইব্রাহিম নবী এই পৃথিবীতে জিব্রাইলের কাছে সাহায্য চাইলেন না, জিব্রাইল চলে গেলেন আল্লাহর কাছে। সব ঘটনা আল্লাহকে যখন বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ঘোষণা করলো আগুনকে, ও আগুন খবরদার, তুমি আমার বন্ধু খলিল ইব্রাহিমের একটা পশম পর্যন্ত পড়াতে পারবে না। সঙ্গে সঙ্গে আগুন ঠান্ডা হয়ে গেল। আগুনের ভিতরে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খেলাধুলা করে। কিছুক্ষণ পরে নমরুদ চলে আসলো আগুনের কাছে। নমরুদ চিন্তা করলো, মনে হয় ইব্রাহিম নবী পড়ে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করেছে। আগুনের কাছে এসে দেখে ইব্রাহিম দেখে আগুনের ভিতরে সে খেলাধুলা করে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নমরুদ জিজ্ঞাসা করে আগুনকে, আগুন তোমার তেজ কি কমে গেছে? তুমি কেন আমার শত্রু? ইব্রাহিমকে পড়াও না। সঙ্গে সঙ্গে আগুনের জবান খুলে গেল। সঙ্গে সঙ্গে আগুন বলে, ও নমরুদ, না না না, আমার তেজ কমে যায় নাই, আমার তেজ ঠিক আছে, আমি আল্লাহর কম পালন করে। বিশ্বাস যদি না হয় ইব্রাহিমকে আগুনের ভিতরে উঠাই নাও, আর তুমি একটিবারে আগুনের ভিতরে আসো, তোমার জীবনকে পড়িয়ে সরকার করতে আমি আগুন 1 সেকেন্ড দেরি লাগবে না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এইভাবে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্থাৎ নমরুদ তিনি মারার জন্য প্ল্যান করেছিল। সেই নমরুদকে আল্লাহ রাব্বুল আমিন গোটা পৃথিবীর দৃষ্টান্ত রাখার জন্য ন্যাংরা মশা দিয়ে জুতা পেটা করে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করেছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? এই পৃথিবীর প্রথম, এই পৃথিবীর অন্যতম একজন রাগী নবী, নাম ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনিও দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, তিনিও হকের দাওয়াত দিয়েছিলেন, তিনি আল্লাহর জমিনে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। ফিরাউন সহ্য করতে পারি নাই। অর্থাৎ এই পৃথিবীতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানার জন্য আমার বন্ধুরা নীল নদের প্রান্তে নিয়ে গিয়েছিল। সেই নীল নদের প্রান্তে থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বাঁচিয়েছিলেন। আর আল্লাহ পাক এই পৃথিবীতে দৃষ্টান্ত রাখার জন্য ওই নীল নদের প্রান্তরে সুপিয়ে সুপিয়ে এই পৃথিবীর সবথেকে বড় স্বৈরাচার শাসক আমতার সুলে ফেরাউন আল্লাহ পাক তাকে চুপিয়ে চুপিয়ে মানলো। কথা বলুন ঠিক না বেটি? আমার বন্ধুরা, আপনার আমার নবী বিশ্ব নবী, আখিরি জামানার নবী, এই দিনের দাওয়াত দিয়েছেন। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আবু জাহেল পর্যন্ত সহ্য করতে পারি নাই। আপনার আমার নবীকে মারার জন্য চেষ্টা করেছিল। আমরা সকলেই জানি বিশ্বনবী খানায় কাবায় বসেটা খানায় কাবায় দাঁড়িয়ে নামাজের জন্য দাঁড়াইছিলেন। সিজদায় চলে গেলেন। আবু জাহেল একটা রশি নিয়ে তার গলায় ফাঁস দেবার জন্য 2 দিকটা টানা হলো। ঠিক এইভাবে মৃত্যু বরণ করবে অবস্থায় এইভাবে আল্লাহ পাক বিশ্বনবীকে বাঁচিয়েছিলেন। আর গোটা পৃথিবীতে আবু জাহেল আল্লাহ রাব্বুল আমিন তার এতটাই নিগৃহীত হলো, তার বাড়িটা পর্যন্ত ইন্টারন্যাশনাল টয়লেট আল্লাহ পাক বানিয়ে দিল। কথা বলুন ঠিক না বেঠিক? মুসলিম বিশ্ব অর্থাৎ মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিরোধিতা করার কারণে নমরুদকে জুতা পেটা খাইতে হলো। মুসা আলাইহিস সালামের বিরোধিতা করার কারণে পানিতে ফিরআউনকে চুপিয়ে চুপিয়ে মারলো। আল্লাহ আপনার আমার নবীর বিরোধিতা করার কারণে আবু জাহেল বাড়িটা ইন্টারন্যাশনাল টয়লেট বানিয়ে দিল। আজ গোটা পৃথিবীতে আলেমদের বিরুদ্ধে যারা থাকবে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যারা থাকবে, কোরআনের বিরুদ্ধে যারা থাকবে, ভবিষ্যতে তাদের পরিণতি একই হতে পারে। আল্লাহ পাক আছে না নাই? জোরে বলেন। আমার বন্ধুরা, এইভাবে বিশ্বনবীর প্রিয় সাহাবায়ে কেরামরা পর্যন্ত দ্বীনের কাজ করেছেন। আমার বন্ধুরা, বিশ্বনবীর একজন প্রিয় সাহাবী ছিল, দ্বীনের কাজ করতে গিয়ে কেমন জীবন দিয়েছে একটু লক্ষ্য করুন প্রিয় বন্ধুরা। আপনি আমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চাই না, হকের পক্ষে থাকতে চাই না। আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবী ছিলেন, নাম তার ছিল আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার যুবক সাহাবী,
তরুণ সাহাবী ইসলাম কবুল করলো, কালেমা গ্রহণ করলো। এই সাহাবী ছিল বিশ্বনবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা। ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করলেন। বিশ্বনবী আব্দুল্লাহ ইবনে হুযাফাকে কাছে রাখলেন। কিছুদিন হয়ে গেল, আল্লাহর নবী বিভিন্ন রাষ্ট্রপ্রধানের কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য 6 জন সাহাবীকে নিযুক্ত করলেন। এই 6 জন সাহাবীর ভিতরে যে সবচেয়ে প্রথম ছিল, তিনি ছিল নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা, পারস্যের সম্রাট, নাম তার কায়সার, তার নিকটে দ্বীনের দাওয়াত নিয়ে তোমাকে যেতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি প্রস্তুত গ্রহণ করবে কিনা বলে দাও। আল্লাহ নবীর প্রিয় সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিশ্ব নবীর দ্বীনের দাওয়াত নিয়ে যেখানেই যেতে বলবে, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা সেখানেই যাবে, সামান্যতম কার্পণ্য করবে না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্ব নবীর সঙ্গে সঙ্গে একটা চিঠি লিখলেন পারস্য সম্রাট কায়সারের নিকটে। চিঠিটা বিশ্বনবীর সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা আব্দুল্লাহ ইবনে হুযাফার ডানাতে দিলেন, আর বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা, খবরদার এই চিঠি যেন সঠিকভাবে সঠিক সময় পারস্য সম্রাট কায়সারের নিকট যেন পৌঁছিয়ে যায়। আমার বন্ধুরা, নবীর স্বামী হাতে চিঠিটা উঠে নিলেন। চিঠিটা নিয়ে চলে গেলেন পারস্য সম্রাট কায়সারের রাজদরবারে। গিয়ে যখন উজির রাজেরা যখন ঘরের বাইরে আছে, সঙ্গে সঙ্গে বলল, যুবক, তোমার পরিচয় কি? বলল, আমার নাম আব্দুল্লাহ ইবনে হুযাফা, আখিরি জামানার নবী, বিশ্ব নবী আমাকে পাঠিয়েছেন একটা দায়িত্ব দিয়ে। তোমাদের যে নেতা অর্থাৎ পারস্য সম্রাট কায়সারের নিকট আমাকে যেতে হবে, অনুমতি দেবেন কিনা জানিয়ে দিন। সঙ্গে সঙ্গে অর্থাৎ পারস্য সম্রাট কায়সারের অনুসারীরা বলল, আমরা একটু নেতার কাছ থেকে অনুমতি নিয়ে আসে, বাইরে দাঁড়াও। আমার বন্ধুরা, আল্লাহর নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা বাইরে দাঁড়িয়ে থাকলেন। আনতে গেলেন অনুমতি পেয়ে গেলেন। এবার আস্তে আস্তে করে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা পারস্য সম্রাট কায়সারের সম্মুখে চলে গেল। বললেন যে, বিশ্বনবী আপনার কাছে একটা চিঠি বানিয়েছেন, এই চিঠিটা আপনি গ্রহণ করুন। নিজে হাত দ্বারা গ্রহণ করলেন। গ্রহণ করার পরে দেখলেন এই চিঠির ভিতরে আরবিতে বিসমিল্লাহ দিয়ে চিঠিটা লেখা ছিল। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বিসমিল্লাহ দিয়ে যখন চিঠিটা লেখা ছিল, আর ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ও পারস্য সম্রাট, তুমি ইসলাম কবুল করো, কালেমা গ্রহণ করো। চিঠিটা বাবার সঙ্গে সঙ্গে পারস্য সম্রাট সঙ্গে সঙ্গে তার কায়সারের মাথাটা গরম হয়ে গেল, মটকা গরম হয়ে গেল। উজির নাজিদেরকে বলল, এই সেই ছেলেটার গ্রেফতার, এই নবীর সাহাবীর গ্রেফতার করো, অন্ধ প্রকাশটা নিয়ে যাওয়া হোক। আমার বন্ধুরা, অন্যায় ভাবে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফাকে গ্রেফতার করে অন্ধ প্রকাশটা নিয়ে যাওয়া হলো। আজ গোটা পৃথিবীতে অন্যায় ভাবে গ্রেফতার আছে না নাই? এই বাংলাদেশে নাই, মনিরামপুর নাই, আমার বন্ধুরা সব জায়গায় আছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুদের পর কি হলো? গ্রেফতার করার পর অন্ধ প্রকাশটা নিয়ে যাওয়া হলো। সম্রাট কায়সার বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি ইসলাম ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও। তুমি যদি কালেমা ছেড়ে দিতে পারো, তাহলে তোমার সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হবে। নবীর সাহাবী অর্থাৎ আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, না না, আমি ইসলাম ছাড়বো না, কালেমা ছাড়বো না। আমার বন্ধুরা ইসলাম ছাড়লেন না, কালেমাও ছাড়লেন না। বলল, তাহলে তুমি কি জানো, ইসলাম যদি না ছাড়ো, কালেমা যদি না ছাড়ো, আব্দুল্লাহ ইবনে হুযাফা তোমার উপরে জুলুম নির্যাতন চলে আসবে। নবীর সাহেব বললেন, আমি প্রস্তুত আছি। সঙ্গে সঙ্গে জুলুম শুরু হয়ে গেল। সঙ্গে সঙ্গে সম্রাট কায়সার বলল, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যদি আমার সমস্ত ক্ষমতার অর্ধেক চাও, তাও তোমাকে দেওয়া হবে, তুমি ইসলাম ছেড়ে দাও। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, না না, আমি অর্ধেক ক্ষমতা পর্যন্ত চাই না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ও সম্রাট, আমি কিছুই চাই না। এবারে কায়সার সম্রাট বললেন, দ্বিতীয় নম্বর অপার হলো, আমার যত স্থাবর সম্পত্তি আছে, এই সম্পত্তির হাফ তোমাকে দিয়ে দেব, বিনিময়ে তুমি ইসলাম ছেড়ে দেবে। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, আমার জীবন চলে যাবে, রক্ত যাবে, তারপরে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে মাথা নত করবে না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তৃতীয় নম্বর পুরস্কার হলো
আব্দুল্লাহ ইবনে উযাফা তৃতীয় নম্বর উপহার হলো এই দেশের সমস্ত সুন্দরী চেয়ে সবচেয়ে সুন্দরী নারীর সাথে তোমাকে বিবাহ দেওয়া হবে। নবীর সাহাবী বললেন আমি কিছুই চাই না। যখন তিনটা অপরে রাজি হলো না, সঙ্গে সঙ্গে অন্ধ প্রকাশে বের করে মরুর প্রান্তে নিয়ে যাওয়া হলো। বড় পাথর গরম করা হলো, নবীর সাহাবীর হাতের উপর আটাই দেওয়া হলো। এবার বলা হয় সম্রাট কায়সার যখন বলল আব্দুল্লাহ ইবনে উযাফা তুমি ইসলাম ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, নবীর সাহাবী পর্যাপ্ত পরিমাণে কষ্ট হয়, চোখ দিয়ে পানি পড়ে, তারপরে তো ইসলাম ছাড়ে না। দীপ্ত কণ্ঠে বলে এক আল্লাহর প্রতিমান এনেছি, রসুলের প্রতিমান এনেছি, জীবন চলে যাবে তবে বাতিলের কাছে আব্দুল্লাহ ইবনে উযাফা মাথা নত করবে না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা মাথা নত করে না। পরের দিন আব্দুল্লাহ ইবনে উযাফাকে একটা গাছের কাছে নিয়ে গেল, হাত দুইটা বাঁধা হলো, পা দুইটা বাঁধা হলো। সঙ্গে সঙ্গে সম্রাট কায়সার তার অনুসারীদেরকে বলা হলো আব্দুল্লাহ ইবনে উযাফার সম্মুখে দুইটা তেলের কড়াই নিয়ে আসা হোক, দুইটা ডেক নিয়ে আসা হলো, ডেকের ভিতরে তেল দেওয়া হলো, পর্যাপ্ত পরিমাণে ওই তেলগুলো জ্বালানো হলো। আব্দুল্লাহ ইবনে উযাফার দুইটা বন্ধুকে এবার নিয়ে আসা হলো তার সম্মুখে। নিজের সবচেয়ে কাছের বন্ধু একজনকে ধরে ওই তেলের ভিতরে ছেড়ে দিল। যখন ছেড়ে দিল সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা আব্দুল্লাহ ইবনে উযাফা নিজে খুব কষ্ট পেলেন। নিজের আপন বন্ধুকে যখন ছেড়ে দেওয়া হলো ওই তেলের ভিতরে সেকেন্ডের ভিতরে ঝলসে গেল। তারপর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উযাফা ওই সম্রাট কায়সারের কাছে তিনি মাথা নত করলেন না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা দ্বিতীয় নম্বর যার বন্ধু ছিল ওই বন্ধুকে ওই তেলের ভিতরে আবার ছেড়ে দেওয়া হলো। সম্রাট কায়সার বলে আব্দুল্লাহ ইবনে উযাফা তুমি ঈমান ছেড়ে দাও, নাইতো তোমার দুজন বন্ধুকে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করিয়ে দিলাম। তৃতীয় নম্বর সিরিয়ান তোমার পর্যন্ত দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করিয়ে দেব। আল্লাহ নবীর প্রিয় ছবি চোখের পানি ছেড়ে দেখা দেয় আর বলে ও সম্রাট কায়সার তোমরা শুনে দেখো, আমি আল্লাহর প্রতি মানেছি, রসুলের প্রতি মানেছি, জীবন ব্যবস্থা আমার ইসলাম, আমার জীবন চলে যাবে তবে তোমাদের কাছে আমি মাথা নত করব না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সম্রাট কায়সারের মনটা মানে না, এত নির্যাতন করলাম, এত স্টিমুলার চালালাম, সম্রাট কায়সার এত কিছু করলো, কিন্তু আব্দুল্লাহ ইবনে উযাফার সাথে ইসলাম ছাড়ে না, কালেমা ছাড়ে না। আমার বন্ধুরা এরপরে কি হলো, কিছুক্ষণ পরে জাল্লাদকে বলা হলো তোমরা বড় বড় তীর নিয়ে আসো আর আব্দুল্লাহ ইবনে উযাফার বুক বরাবর তীর মেরে দাও। আমার বন্ধুরা নেতার কথা শুনে জাল্লাদ প্রথম একটা তীর মারলো, ডাইন বরাবর আত্মার তীর করে একটা তীর মেরে দিল। সঙ্গে সঙ্গে পায়ের কাছ দিয়ে তীরটা চলে গেল। আব্দুল্লাহ ইবনে উযাফাকে বলা হলো মনে হয় তীর মারলাম কিন্তু তুমি ভয় পেয়েছো। নবীর সাহাবী বলে না না না, এই তীর যদি আমার বুকের উপরে ভেদ করে বেরিয়ে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করি তবে একটি বারের জন্য শোনো, আব্দুল্লাহ ইবনে উযাফা বাতিলের কাছে মাথা নত করবে না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীর সাহাবীরা কেমন দিন মেনেছেন, ইসলাম মেনেছেন, প্রিয় বন্ধুরা লক্ষ্য করুন। দ্বিতীয় নম্বর আরেকটা তীর নিয়ে বাম পায়ের দিকে মারলেন, বাম্পার পাড়ে চলে গেলেন, দুইটা তীর মেরে দিলেন, কিন্তু তিনি ভয় দেখালেন কিন্তু ইসলাম ছাড়লেন না, কালেমা ছাড়লেন না। সম্রাট কায়সার টেনশনে পড়ে গেলেন। এবার এককভাবে রাত্রে চলে গেলেন সম্রাট কায়সার। আমার বন্ধুরা সম্রাট কায়সার চলে গেলেন আব্দুল্লাহ ইবনে উযাফার কাছে। আব্দুল্লাহ ইবনে উযাফাকে বলে ও আব্দুল্লাহ ইবনে উযাফা তুমি শুনে রাখো, তুমি কি করলে ইসলাম ছেড়ে দেবা তাই বলো। দীপ্ত কণ্ঠে তুমি বলে দাও আল্লাহ নবীর প্রিয় স্বামী। আব্দুল্লাহ ইবনে উযাফা বলল আমার জীবন চলে যাবে, হাসতে হাসতে বিদায় গ্রহণ করব, তবে সম্রাট কায়সারের কাছে আব্দুল্লাহ ইবনে উযাফা মাথা নত করবে না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা সম্রাট কায়সার বলল শোনো, অন্ধ প্রকাশে 1000 জন আসামি আছে, তুমি যদি আমার কপালে একটা চুম্বন দিতে পারো 1000 জনকে মুক্তি দেওয়া হবে, তুমি পারবে কেনা বলে দাও।
নবীর সাহাবী বুদ্ধি খাটালেন যে এখানে যদি একটা চুম্বন করে দিতে পারি তাহলে 1000 জন বেঁচে যাবে। সঙ্গে সঙ্গে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা সম্রাট কায়সারের কপাল বরাবর একটা চুম্বন দিয়ে দিলেন। 1000 জন আসামি মুক্ত পেয়ে গেলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, পৃথিবীর দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই সংবাদ চলে যায়, ওমর বলে আমার ইচ্ছা হয় আব্দুল্লাহ ইবনে হুযাফা একটা চুম্বন করার কারণে 1000 জন আসামি মুক্তি পেয়ে গেল। আর আমি ওর মনে হয় প্রতিদিন 10 বার করে আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে বরাবর চুম্বন করে দেয়। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, নবীর সাহাবীরা এই পৃথিবীতে ভয়তে কেন হলো, মারার জন্য পরিণত হলো। বন্ধু চলে গেছে, বাতিলের কাছে ঈমান ছাড়ি নাই, ঈমান বিক্রি করি নাই, দ্বীনের পথ অবিচল ছিল। হরিরামপুরবাসী আপনাকে বলতে চাই, আল্লাহ দ্বীনের জন্য নবীর সাহাবীরা মেশিন গানের পুলে দেখাতে বুকের তপ্ত রক্ত ঢেলে জমিনকে সিক্ত করেছে। 1 ইঞ্চি ইসলাম থেকে, কালিমা থেকে, ইসলামী আন্দোলন থেকে তারা সরে দাঁড়ায় নাই। তারা দুনিয়ার কিছুই চাই নাই, চেয়েছিল পরকালে জান্নাত। এই জন্য আল্লাহ পাক বলেন, যারা এই জীবন ব্যবস্থা ইসলাম বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা ইসলাম মানবে, মৃত্যুর পরে তারা ক্ষতিগ্রস্ত সহ জাহান্নামে চলে যেতে হবে। কথা বলুন ঠিক না ঠিক? এই জন্য প্রিয় উপস্থিতি, 1 নম্বর পয়েন্ট হলো এই দুনিয়াতে বাঁচবো যতদিন, আল্লাহ দ্বীনের পক্ষে থাকবো ততদিন। মৃত্যু আল্লাহ দ্বীনের পক্ষে ছাড়া স্বৈরাচারের, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কোন ব্যক্তির পক্ষে মুসলমান থাকতে পারে না। সুতরাং কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে থাকবেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখে দেই তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ও দুনিয়ার মুসলিম, কোরআন হাদিস শিখানে, আলেম ওলামা শিখানে। লিল্লাহে তাকবীর। হাত নামান। পুরো উপস্থিতি, 2 নম্বর পয়েন্ট হলো যারা এই দুনিয়াতে মুমিনদেরকে কষ্ট দেবে, জুলুম করবে, নির্যাতন করবে, আল্লাহর কোরআন বলে মৃত্যুর পরে তারা সবচেয়ে জাহান্নামে যাবে। এটা আমার কথা না, আল্লাহর কথা। সূরা 42 নম্বর সূরা 42 নম্বর আল্লাহ পাক আয়াতে বলছেন, যারা এই দুনিয়াতে নিরপরাধ মানুষগুলোকে যারা জুলুম করবে, মৃত্যুর পরে তাদেরকে জাহান্নামে যেতে হবে। বর্তমানে সবচেয়ে কোরআনের পক্ষের লোক এই বাংলাদেশের সবচেয়ে জুলুমের শিকার। কথা বলুন ঠিক না বেঠিক? এই সমাজের সবচেয়ে চোর বদমাশরা ঘুরে বেড়ায়, আর ইসলামী আন্দোলনের কর্মীরা ঘর ছাড়া, বাড়ি ছাড়া। কথা বলুন ঠিক না বেঠিক? 3 নম্বর পয়েন্ট হলো যারা এই দুনিয়াতে সবচেয়ে মুমিন পুরুষদেরকে কষ্ট দেয়, নারীদেরকে কষ্ট দেয়, আল্লাহ কোরআন বলে মৃত্যুর পরে তাদেরকে জাহান্নামে যেতে হবে। সূরা বুরুজ 8 নম্বর 10। কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুরা, অবশ্যই বলবো, তবে আমার মা বোনরা আছে, মা বোনদের সম্পর্কে কিছু বলা দরকার। ওরাই তো দেশের সরকার। ওরা যখন গ্যারে থাকে, পুরুষ তখন কোষণ জোড়ে। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য মা বোনদের সম্পর্কে কিছু বলা দরকার। আমার বন্ধুরা, এই জীবনের মালিককে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার জীবন, আমার কুরবানি, গোটা সব কিছু একমাত্র শুধুমাত্র কার জন্য? কিন্তু 14ই ফেব্রুয়ারি আসলে যুবক যুবতীরা দুজন দুজনকে মন দেয়। এই মন দেওয়া কি জায়েজ? জোরে বলেন। না না না, এই জীবনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। জীবনটা দিতে হবে আল্লাহ রাস্তায়। কোন মুসলমানের সন্তান
কোনো মুসলমানের ঘরের মেয়ে এই সমাজে বিবাহ পূর্বে কোনো নারী বন্ধু থাকতে পারে না, কোনো পুরুষ বন্ধু থাকতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ আল্লাহ আমরা তোমারই বান্দা, প্রভু তোমায় ছাড়িব না, তোমায় ভুলিব না, তোমারই রহম দাও না। আল্লাহ আল্লাহ আমরা তোমারই বান্দা, জীবন আমার তোমারই হাতে, মরণ আছে তোমার হাতে, আবার তুমি ছাড়া নেই কেউ পৃথিবীতে, প্রভু তোমায় ছাড়িব না, তোমায় ভুলিব না, তোমারই রহম দাও না। আল্লাহ আল্লাহ আমরা তোমারই বান্দা। কথা বলুন ঠিক না বেঠিক? এই দিনের জন্য রাসূলের মহিলা সাহাবীরা পর্যন্ত কষ্ট করেছে। কথা বলুন ঠিক না বেঠিক? সুমাইয়ার দিকে তাকান, ইসলামের জন্য পৃথিবীর প্রথম মহিলা শহীদ সুমাইয়া, তিনি গুপ্তচরে আঘাতপ্রাপ্ত হয়েছেন, কিন্তু দিনের রাস্তা থেকে মহিলা সাহাবায়ে কেরামরা এক ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আর আজকের আমাদের মহিলারা দিনের পথে থাকতে চায় না, ইস্টা জলসা বাংলা নিয়ে ব্যস্ত। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, দিনের রাস্তায়, দিনের প্রতিষ্ঠায় মহিলা সাহাবীদের অনেক অবদান। একটু মা বোনদের সম্পর্কে কিছু বলতে হবে প্রিয় বন্ধুরা। আল্লাহ নবী না এই পৃথিবীতে জালিম স্বৈরাচার শাসক ছিল ফেরাউন, তার স্ত্রীর নাম ছিল আসিয়া। কথা বলুন ঠিক না বেঠিক? ফেরাউনের দরবারে আসিয়া ইসলাম কবুল করলো, কালেমা গ্রহণ করলো। আমার বন্ধুরা, গ্রহণ করার সংবাদটা ফেরাউন পেয়ে গেল। সঙ্গে সঙ্গে ফেরাউন বলেন, ও আসিয়া, তুমি নাকি শুনলাম ইসলাম কবুল করেছো, কালেমা গ্রহণ করেছো, তুমি নাকি মুহাম্মাদের প্রতি মানেছো, আল্লাহর প্রতি মানেছো। ও আসিয়া, তুমি শুনে রাখো, কিন্তু সবচেয়ে বড় কথা তো আমি। সঙ্গে সঙ্গে আসিয়া বলল, না না না, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, আমার রব আল্লাহ, ইনদাতা বিধানদাতা, সবকিছুর মালিক আল্লাহ। সুতরাং আমি আল্লাহর প্রতি মেনেছি, আমি রাসূলের প্রতি মান এনেছি, আমার জীবন চলে যাবে, তবে আসিয়া দিন থেকে 1 ইঞ্চি সরবে না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আসিয়া আলাইহিস সালাম যখন এই কথা বললেন, ফেরাউনের মটকা গরম হয়ে গেল। প্রশাসনদেরকে বলা হলো, আমার স্ত্রী আসিয়াকে গ্রেফতার করা হোক। আমার বন্ধুর সঙ্গে সঙ্গে আসিয়াকে গ্রেফতার করা হলো, অন্ধ প্রকাশটা নিয়ে দেওয়া হলো। অর্থাৎ রাতের গভীরে একত্রিতভাবে, অর্থাৎ ফেরাউন তাকে আসিয়াকে অন্ধ প্রকার জীবন যাপন করায়। রাত যত বেশি হয় মনটার মানে না, আসিয়ার কাছে ফেরাউন চলে গেল। আসিয়াকে বলে, আসিয়া, তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, তুমি কেন ইসলাম কবুল করেছো, তুমি কেন কালিমা গ্রহণ করেছো? কিন্তু এই দেশের ডিজিটাল নেতা আমি, স্মার্ট নেতা আমি। আসিয়া, তুমি আমার প্রতি মানে নাও, তুমি আমার প্রতি যদি ঈমান আনতে পারো, আসিয়া তোমার সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হবে। দীপ্ত কণ্ঠে চেয়ে বলেছিল, না না না, আপনি আমার স্বামী, খেদমত দেব, কিন্তু ঈমান ছাড়বো না, ইসলাম ছাড়বো না, মুহাম্মদ ছাড়বো না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, শুধু না আসিয়া আলাইহিস সালাম মুসাকে ছাড়লেন না, মুসার আল্লাহকে পর্যন্ত ছাড়লেন না। এইভাবে কিছুদিন চলে গেল। হঠাৎ করে ফেরাউন বলল, আসিয়াকে জুলুম নির্যাতন করার জন্য নিয়ে গেল মরুর প্রান্তরে। বড় পাথর গরম করা হলো, পাথর গরম করে আসিয়ার ডান হাতে মারা হলো, বাম হাতে পাথর দেওয়া হলো, 2 পায়ে পাথর দেওয়া হলো। আর আসিয়াকে বলা হলো, আসিয়া, তুমি মুসার আল্লাহকে ছেড়ে দাও, মুসাকে ছেড়ে দাও। আসিয়া, তুমি ছেড়ে দিতে পারো, তোমাকে মুক্ত করে দেওয়া হবে, জুলুম থেকে তোমাকে নিষ্কৃতি দেওয়া হবে। আল্লাহর বান্দী আসিয়া বলল, না না না, আমি আল্লাহর প্রতি মানেছি, মুসার প্রতি মানেছি। আসিয়ার জীবন যতদিন থাকবে, শুনে রাখো ফেরাউন, ততদিন পর্যন্ত মুসার আল্লাহর প্রতি আসিয়া ঈমান আনবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ফেরাউন বলে, আসিয়া, তুমি শুনে রাখো, তুমি কি সুযোগ সুবিধা চাও আমার কাছে, সেটাই দেওয়া হবে।
বিনিময়ে তুমি একটিবারের জন্য ঈমান ছেড়ে দাও। আসিয়া বললে, আল্লাহর বান্দি না, আমি ইসলাম ছাড়বো না, আমি ঈমান ছাড়বো না, আল্লাহকে ছাড়বো না, মুসাকে ছাড়বো না, আমি ঈমান এনেছি, জীবন চলে যাবে তারপরও ছাড়বো না। আমার বন্ধুরা, আসিয়াকে জুলুম নির্যাতন স্টিম একবার শেষ পর্যন্ত বড় একটা করাত নিয়ে আসা হলো। জাল্লাদদেরকে বলা হলো, আসিয়ার ডান হাতে বরাবর পেরেক মারো, বাম হাতে বরাবর পেরেক মারো, ডান পায়ে পেরেক মারো, বাম পায়ে পেরেক মারো। এইভাবে আসিয়াকে, আল্লাহর বান্দিকে এইভাবে পেরেক মারা হলো। বড় একটা করাত নিয়ে আসা হলো। সঙ্গে সঙ্গে আসিয়ার কপাল বরাবর ধরা হলো। আসিয়াকে বলা হলো, আসিয়া এখনো সময় আছে, তুমি মুসাকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও। তুমি আমাকে খোদা বলে, আমাকে রব বলে মানো, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। আল্লাহর বান্দির সঙ্গে সঙ্গে দুহাত তুলে আল্লাহর কাছে বলে, আল্লাহ, দুনিয়ার কোনো রাজত্ব আমি চাই না, দুনিয়ার কোনো ক্ষমতা আমি চাই না, দুনিয়ার কিছুই আমি চাই না, বাড়ি গাড়ি কিছুই চাই না। আল্লাহ, ঈমান আনার কারণে আপনার প্রতি, মুসার প্রতি ঈমান আনার কারণে আমার স্বামী ফিরআউন আমাকে জুলুম করে, নির্যাতন করে, দুনিয়ার মাঝ থেকে আমাকে বিদায় করার জন্য ষড়যন্ত্র করে। আল্লাহ, আমি দুনিয়ার কিছু চাই না, আমি তোমার কাছে দোয়া করি, আল্লাহ, মৃত্যুর পরে যেন আমি ওই জান্নাতে এক খন্ডা বাড়ি পাই। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করলেন, কবুল হয়ে গেল। ফেরেশতারা জান্নাতের একটা ঘর নিয়ে আসে, আসিয়ার সম্মুখে ধরা হলো। জাল্লাদটা কোরাত দিয়ে তারা দ্বিখণ্ডিত করা হলো। হাসতে হাসতে আল্লাহর বান্দি দুনিয়ার মাঝ থেকে জান্নাত দেখতে দেখতে তিনি বিদায় গ্রহণ করলেন। কিন্তু মুসার আল্লাহকে ছাড়েন নাই, আল্লাহকেও ছাড়েন নাই, ফিরআউনকে তিনি ভুলে গিয়েছেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে, হোক না সে বন্দি কারাগারে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে, হোক না সে বন্দি কারাগারে। দুনিয়ার আদালতে হয় যদি ফাঁসি, দেখবে সদাই তার মুখে হাসি। দুনিয়ার আদালতে হয় যদি ফাঁসি, দেখবে সদাই তার মুখে হাসি। কথা বলুন ঠিক না বেঠি? এই জন্যে কোরআনের পাখিকে যখন অন্যায়ভাবে পৃথিবীর মাঝে বিদায় করার জন্য ষড়যন্ত্র লিপ্ত হয়েছিল, তখন পর্যন্ত ইমানদারেরা মিষ্টি হাসি দিয়ে চলে গেল, বাতিলের কাছে মাথা নত করে নাই। তারা চেয়েছিল দুনিয়ার কোন রাজত্ব হতে যায় না, দুনিয়ার এমপি হতে যায় না, বাদশা হতে যায় না, ইমান নিয়ে মৃত্যুবরণ করতে বললে আল্লাহ পাক মৃত্যুর পরে জান্নাত দেবে। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল খেপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুর কালাম। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুর কালাম। তাই তো তোমায় ভাবে চিরদিনই, তাই তো তোমায় ভাবে প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে।
দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। এ আশা কবুল করো আল্লাহ তুমি, এ আশা কবুল করো আল্লাহ তুমি। শহীদ হয়েছো তুমি এটাই জানি, আল্লামা সাঈদী তুমি মরণি। শহীদ হয়েছো তুমি এটাই জানি। কথা বলুন ঠিক না বেঠে? সুতরাং গোটা পৃথিবী যারা আল্লাহর কোরআনের পক্ষগুলোকে যারা কষ্ট দিয়েছে, আল্লাহর কোরআনের পক্ষের মানুষদেরকে যারা অন্যায়ভাবে দুনিয়ার বাস্তবিতায় গ্রহণ করেছে, শুনিয়ে আনো এই পৃথিবীতে ফিরাউনের অবস্থা যেমন হয়েছিল, নমরুদের অবস্থা যেমন হয়েছিল, আবু জাহেলের অবস্থা যা হয়েছিল, আজ গোটা পৃথিবী মুসলমান শুনে রাখুন বর্তমানে আবু জাহেলের পিতাত্তাদের ভবিষ্যতে এক অবস্থা হতে পারে। কথা বলুন ঠিক না বেঠে? সে আল্লাহ পাক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা হকের পক্ষে থাকতে চাই, আমরা কোরআনের পক্ষে থাকতে চাই, আমরা কোনো দুর্নীতি পছন্দ করি না, আমরা সুদ ঘুষ পছন্দ করি না, আমরা হকের পক্ষে, কোরআনের পক্ষে, এই সমাজ আলেমদের পক্ষে থাকতে চাই। কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি, রসুলের প্রিয়তম স্ত্রী খাদিজা আল্লাহ রসুলের কাছে মৃত্যুর আগে কয়েকটা জিনিস চেয়েছিল। এই কয়েকটা জিনিস চাওয়া মানে আপনার শোনার দরকার আছে না নাই? সঙ্গে সঙ্গে খাদিজা বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি তাড়াতাড়ি করবেন কিনা জানিয়ে দেন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বললেন খাদিজা অবশ্যই তোমার দাফনের ব্যবস্থাটা আমি গ্রহণ করিয়ে দেব, তাড়াতাড়ি সব ব্যবস্থা গ্রহণ করাবো। আমার বন্ধুরা এবার খুশি হয়ে গেলেন খাদিজা। তৃতীয় নম্বর হলো ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আপনার কাছে হলো আমার যখন মৃত্যু হয়ে যাবে, আমার দেহের সব শেষ হওয়ার পরে যখন কবরে রাখা হবে, সকলেই যখন চলে যাবে আপনি আমার কবরে পাশে থাকবেন, বলেন থাকবেন কিনা? বিশ্বনবী বললেন খাদিজা জি থাকবো, তবে আমি থাকলে কি উপকার হবে এটা জানতে চাই। স্ত্রী খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সকলে যখন চলে যাবে আপনি যখন আমার কবরের পাশে থাকবেন তখন আমার সওয়ালের কথা কবরের আযাব হবে না এবং সওয়ালের জবাবটা আমি সঠিকভাবে দিতে পারবো। ইয়া রাসূলুল্লাহ আমি যদি সওয়ালের জবাবটা দিতে পারি তাহলে কবর আমার জন্য ভালো হবে। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা বিশ্বনবীর স্ত্রী মারা গেলেন, যাওয়ার পরে নিজের কাপড় দ্বারা দাফন করলেন, নিজে হাত দ্বারা গোসল করালেন, দাফন হত্যা জানাজা শেষ করলেন, সকলেই চলে গেলেন। বিশ্বনবী কবরের কাছে থাকলেন, আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমার খাদিজা বেঁচে থাকতে আমি খাদিজার প্রতি খুশি ছিলাম, আল্লাহ আপনিও খুশি হয়ে যান। আসমান থেকে জিব্রাইল চলে এসে বিশ্বনবীকে বললে তোমার স্ত্রী খাদিজার মুখটা কিবলার দিকে দাও, কিন্তু মুখটা সবসময় উপরে ওঠে অর্থাৎ আল্লাহর দিকে দেয়। কারণটা হলো আল্লাহ খাদিজার প্রতি খুশি হয়ে গিয়েছে, এই জন্যে খাদিজার রহমত নাজিল হচ্ছে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার।